हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके 40 साइज ब्राकेट ब्लाउजेर काटिंग देखाबो स्टेप बाई स्टेप। आमी जेभाबे काटिंग करी सेइभाबे आपनारा जोदि काटिंग करें ताहले आपनादेर कोनो समस्याई होबे ना। ओटा होच्छे आमार अस्त्र कापड़ और एटा होच्छे आमार मेन कापड़, एटा होच्छे आमार कोमरेर पार्ट और एटा होच्छे आमार हातार पार्ट। ठीक आछे फ्रेंड्स, एटा आमी परे काटिंग करे देखाबो। प्रथमे आमी अस्त्र कापड़े काटिंग करबो। आपनारा जे कोनो ब्लाउज काटिंग करुन ना केन प्रथमे आमाके बैक पार्ट काटिंग करते হবে। तो बैक पार्टर জন্য আমি প্রথমে টু ফোল্ড করে নিলাম কাপড়টাকে এরকম ভাবে, তারপরে এখানে আমি নিচে সোজাভাবে দাগ টেনে নিলাম। আমি এর লম্বা নেব কিংবা লেন্থ, এটা সেলাই মার্জিং আমি 1 ইঞ্চি রাখবো, ফিটিংসে থাকবে 15 ইঞ্চি, আমি 16 ইঞ্চি লেন্থ নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি শোল্ডার কিংবা পোট নেব। শোল্ডার কিংবা পোট আমার 6 ইঞ্চি আর এবং আমল আমি 6 ইঞ্চি নিচ্ছি। যেহেতু এটা আমার পোটটা অনেকটা চওড়া আছে তার জন্য আমি 6 ইঞ্চি নিয়েছি, আপনারা 5.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আর এইখানে আমি 16 বাই 16 এটা পয়েন্ট করে নিচ্ছি লম্বা। ঠিক আছে, তারপরে এইখান থেকে এই অবধি আমি দাগটা আমি সোজা করে নেব। তো এইখানে আমি চেস্টের থেকে আমি দাগটা সোজা করার জন্য আমি পয়েন্ট করে তারপরে স্কেল সাহায্যে এখানে আমি সোজা করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখান থেকে আমি এই চেস্টের মাপটা নেব। দেখে নাও চেস্টের মাপ আমার 40কে 4 দিয়ে ডিভাইড করলে 10 ইঞ্চি আমার হবে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি মাঝ বরাবরে এইখানে পয়েন্ট করে নিলাম 3 ইঞ্চিতে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখান থেকে এটা আমি পয়েন্ট করে মিলিয়ে দেবো আর এইখান থেকে নিচে আমি 1/2 ইঞ্চি আমল ডাউন করলাম আর এইখানে আমল 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। তারপরে আমি এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে আমি পয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি আর এইখান থেকে এই অবধি নিচে আমি ডাউন করার জন্য পয়েন্টটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস গলার চওড়া আমি এইখানে নেব 3 ইঞ্চি, তারপরে এর লেন্থ নেব 8.5 ইঞ্চি। তো এইখানে 8 ইঞ্চিতে পয়েন্ট করে নেব আর একটা নিচে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে এইখানে চওড়াটা আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি স্কেল সাহায্যে সোজা করে নেব পয়েন্টটাকে। ঠিক আছে, তো এরকমভাবে আমি সোজা করে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি এই অবধি দাগটা টানবো, তার জন্য এইখানে কোণাতে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম এই অবধি। ঠিক আছে, এরকমভাবে তাহলে এরকমভাবে গলায় শেপটা দিলে খুব সুন্দর গলাইটা আসবে। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে কোমরের মাপটা আমার নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এখান থেকে অবধি সোজা দাগ টানলেই আমার কোমরের মাপটা চলে আসবে। যদি আপনারা বুঝতে না পারছেন তাহলে এইখানে আমি আরেকবার বুঝিয়ে দেব, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই যে দেখে নাও কোমরের মাপ আমার 37কে 4 দিয়ে ডিভাইড করলে 9.5 দাঁড়িয়ে যাবে। তো 4 ভাগের 1 ভাগ আমি 9.5 নিয়ে নেব, 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, এটা আপনারা এরকমভাবেও মার্ক নিয়ে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ড, তারপরে দেখে নাও এই যে গলার মধ্যে লেন্থটা আমার এখানে শোল্ডারের মধ্যে অনেকের পড়ে যায়, তো 1/2 ইঞ্চি একটু কিংবা 2/2 মতো একটু এইদিকে নামিয়ে দেবেন শোল্ডারটা। ঠিক আছে, তাহলে এইখানে কাঁধটা পড়ে যাওয়ার কোনো সমস্যা হবে না। তো এরকমভাবে আমার পুরোটা পয়েন্ট হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এটা আমি কাটিং করব। ঠিক আছে, তো কাটিংটা আমি এইখান থেকে শুরু করব। তো এরকমভাবে আমি নিচের পার্টটা কাটিং করে নিচ্ছি। তারপরে দেখে নাও এখানে গলাটা আমি কাটিং করে নিচ্ছি এরকমভাবে, আপনাদের যেমন সুবিধা হবে সেইরকমভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমার এরকম সুবিধা হচ্ছে তার জন্য এরকমভাবে আমি ঘুরিয়ে পরে চারিপাশে আমি কাটিং করে নেব। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস আমি পুরোটা কাটিং করে নিলাম, হয়ে গেছে দেখে নাও। তারপরে ব্যাক পার্ট অনুযায়ী আমার ফ্রন্ট পার্ট কাটিং হবে। তো এই কাপড়টাকে এই যে একটু এগিয়ে নিলাম, তো এগিয়ে নিয়ে এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে আমি এটাকে এরকমভাবে পুরোটা আমি চিহ্ন করে নিচ্ছি। ব্যাক পার্টটা আমহোল চিহ্ন করে নিলাম, তারপরে শোল্ডারেও চিহ্ন করে নিলাম, গলার মধ্যেও চিহ্ন করে নিলাম আর এই যে এইখানটায় সাইডে তো এইখানেও আমি চিহ্ন করে নিলাম। ঠিক আছে, এইখানে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, 2 ইঞ্চি নিয়েছিলাম, 1/2 ইঞ্চি আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, কেন ছাড়লাম সেটা আমি পরে বলে দিচ্ছি কাটিং করার টাইমে। তারপরে দেখে নাও এইখানে আমি গলার লেন্থ নেব, গলার লেন্থ আমি কত রাখবো এখানে 7 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, 7 ইঞ্চি নিয়ে পরে আমি এটাকে সোজা করে নিচ্ছি এইখানে, তারপরে এদিকেও আমি সোজা করে নেব।
তারপরে এর বাস পয়েন্ট নেব 40 সাইজ আছে, তার জন্য এর বাস পয়েন্টটা একটু হেভি হবে। তো এইখানে আমি 12.5 ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম, দেখে নাও 12.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। আর এটা 40 সাইজ আছে। তো এখানে আমি কিভাবে বাস পয়েন্টের এইখানে কাটরি মাপটা তৈরি করব সেটা কিভাবে নিতে হয় দেখে নাও। এইটা 40 সাইজ, তো 40 সাইজকে আমি 10 দিয়ে ডিভাইড করি, তো 4.0 দাঁড়িয়ে যাবে। তো 4.0, তো 4 এইখানে পয়েন্ট করলাম, 4 এইখানে পয়েন্ট করলাম, ঠিক আছে। আর মাঝে এইখানে পয়েন্ট করে নিলাম 4-এর কাছে, ঠিক আছে। তো এইখানে আমার দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে দেখে নাও, এইখানে আমি সোজা করে নিলাম স্কেল সাহায্যে, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে আমি গলার মধ্যে উপরের দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে 3 ইঞ্চি আমি গলার চওড়াটা রাখবো। তারপরে দেখে নাও নিচের পাটটা এইখানে আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও এইখানে 4.5 ইঞ্চি নিচ্ছি, এইদিকেও আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম বরাবর করে। তারপরে দেখে নাও এখানে আমি সোজা করে নেব দাগটা, পয়েন্ট মিলিয়ে নিলাম। আর এরকমভাবে আমি সোজা করে নিচ্ছি এইদিকেও। আর এইখানে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করব, এইদিকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও এই সাইডে এইখানে 1 ইঞ্চি করে আমি পয়েন্ট করে নিলাম, আর এইখানে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আবার একবার বুঝিয়ে দিচ্ছি, বাস পয়েন্টটা আমি নিয়ে নিলাম কাটরির জন্য এইখানে 15.5 ইঞ্চি। তারপরে এইখানে আমি 4/4 করে পয়েন্ট করে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। আর নিচে আমি 4.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এইখানে 1/2 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এখানে 1/1 করে আমি পয়েন্ট করে নিলাম। তারপরে আমি এই পয়েন্টগুলো এই স্কেল সাহায্যে সোজা করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরকমভাবে আপনারা কাটিং করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে ডবল করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে কাটরিটা গলায় শেপটা একটু দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে কাটরি তৈরি হয় তার জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে আমি একটু বাড়িয়ে দিলাম, এইদিকেও আমি এই যে 1/2 ইঞ্চি রেখেছিলাম, তো এই পয়েন্টগুলো আমি একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে এখানে কাটরিটা খুব সুন্দর তৈরি হবে। দেখে নাও এখানে এদিকেও আমি এখান থেকে এই অবধি আমি দাগটা টানবো। তো এইখানে আমি এই যে মিডিলটা আছে সেটা আমি সোজা করে নিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চির মধ্যে এখানে দাগ দিয়ে সোজা করে নিলাম। তারপরে এইখান থেকে এই অবধি আমি সোজা করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি গলায় শেপটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে গলার মধ্যে আমি গলায় শেপটা দেব, একটু ভিতর সাইডে 1/2 ইঞ্চি আমি রাউন্ড করে দিব, এইরকমভাবে রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে তৈরি হবে গলাটা। তারপরে এই যে আমি 1 ইঞ্চি পয়েন্ট করেছিলাম সেইখানে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম এইখান থেকে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইখানটায় আমার সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি করে, তো 1 ইঞ্চি আমি এইখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে আমার কিভাবে কাটিং করতে হবে সেটা আমি নিয়ে নিচ্ছি। এই যে ব্যাক পার্টটা দেখে নাও, এই যে ব্যাক পার্টটা এইরকমভাবে আমি নিয়ে নেব। এখানে আমি 5 ইঞ্চি নেব, আর এখানে আমার 9.5 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে, আমি 2 ভাগ করে নেব, ঠিক আছে। এইগুলো কেউ বলে দেয় না, গুপ্ত রহস্যগুলো, এগুলো আপনাদের জানা দরকার। তো এই যে আমি পয়েন্ট নিয়ে নিলাম 5 ইঞ্চিতে, তারপরে আমি এখানে সোজা করে নিলাম স্কেল সাহায্যে দাগ টেনে। তারপরে দেখে নাও এই যে নিচের কামর পাট্টিটা যেটা তৈরি হবে সেটা ব্যাক পার্টের এইখানটা চিহ্ন করে নেব। এই যে আমি চিহ্ন করে নিলাম। তারপরে এই যে আমি নিয়েছি এটা সোজা করে নেব, দাগটা সোজা করে নিলাম, দাগটা দেখে নাও। তারপরে আমি এটার যে আমি ওইখানে 5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে আমার খুব সুন্দরভাবে এটা চলে আসবে, ঠিক আছে। আমি 4.5/4.5 এইখানে আমি পয়েন্ট করে সোজা করে নিলাম নিচে। তারপরে দেখে নাও এখানেও আমি সোজা করে নিলাম, হয়ে গেছে দেখে নাও। এখানে আমি মাঝে দাগটা দিয়ে দেব মিডিলে। তারপরে এইখানে এই অবধি আমি গলাইটা দেব, হালকা হালকা 3 সুতের মতো আমি নিচে গলাইটা দিয়ে দিয়েছি এইরকমভাবে। তাহলে খুব সুন্দরভাবে আমার এইখানে কোমর পট্টি তৈরি হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। আবার একবার বুঝিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা নিয়ে নিলাম, পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও এখান থেকে এই অবধি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, 4.5 ইঞ্চি পয়েন্ট করব বরাবর করে। তারপরে সোজা দাগ টেনে নেব। এইখান থেকে এই অবধি আমি মিডিলে এইখানে দাগটা নিয়ে নিলাম। তারপর এইখান থেকে এই অবধি আমি 1/2 ইঞ্চি নিচে কিংবা 2-3 সুতের মতো নিচে একটু গলাইটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে 3 সুতের মতো নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমার পুরোটা কাটিং হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার আজকের কাটিংটা।
যেমন দাগ আছে সেরকমভাবে আমি কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এবং আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি পুরোটা কাটিং করে নেব। এদিকেও আমি এরকমভাবে কাটিং করে নিচ্ছি পুরোটা। তো এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, আমার পুরোটা কাটিং হয়ে গেছে। এবারে মেন কাপড় কাটিং করব, তার জন্য আমি এরকমভাবে 4 ভাগ নিয়ে নিলাম। আর ব্যাক পার্টের এইখান থেকে এই অবধি নেবেন, তাহলে 1 ইঞ্চি প্লাস করবেন। যদি এরকমভাবে আপনারা গলাইটা নিয়ে নেবেন আমহোলটা, তাহলে 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। ঠিক আছে, আর দেখে নাও এটা চড়া আর লেন্থ আমি নিয়ে নিয়েছি, আমি পরে বলে দেবো হাতার কাটিং করার টাইমে। দেখে নাও হয়ে গেছে, আমি কেটে বাদ দিচ্ছি, এটা পরে কাটিং করব। এটা আমার ছোট পড়ে যাচ্ছে, এদিকে আমি কাপড় জয়েনিং করব। ঠিক আছে, তারপরে দেখে নাও আমি খুলে নিলাম। খুলে নিয়ে আমি নিচের এই যে এরকমভাবে আমি 2 ভাগ করে নিলাম, আর ব্যাক পার্টটাকে বসিয়ে দেবো। এরকমভাবে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি, আর এখানে 2 সুতের মতো বাড়তি রেখে মেন কাপড়টাকে কাটিং করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো 2 সুতের মতো বাড়তি রেখে আমি কাটিং করব। যখনই সেলাই করব তখন আমার একটু খিচাপ চলে আসে, তার জন্য আমি একটু বাড়তি রেখে আমি কাটিং করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও কাটিং করা। তারপরে এই পার্টটা আমি এরকমভাবে ডবল ফোল্ড করে সবগুলো কাটিং করে নেবেন। ঠিক আছে, তো ডবল ফোল্ড করে আমি সবগুলো কাটিং করে নেব। হয়ে গেছে দেখে নাও, আমি হাতার এইখানে জয়েনিং করে নিয়েছি কাপড়টা। দেখে নাও এর চড়াটা আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখে নাও, আর এইখানে আমি মরিটা আমি 6 ইঞ্চিতে রাখলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, আর এর লেন্থ আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এই কোণাটাতে। তো 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর এই কোণাকোণি আমি দাগটা টেনে দেবো এখান থেকে এই অবধি। ঠিক আছে, দাগ টেনে নিয়ে সোজা করে নিলাম। তারপরে দেখে নাও এই ফিটিংসের জায়গাটা আমি সোজা করে নিচ্ছি প্রথমে দাগ টেনে। তো আমি সোজা করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এইখান থেকে আমি এরকমভাবে দিয়ে দিলাম দাগটা, আর এইদিকে আমি গলাইটা দিয়ে দেবো এরকমভাবে। তাহলে হাতার কাটিং কোনো সমস্যা হবে না, খুব সুন্দর হয়ে যাবে হাতার কাটিং। ঠিক আছে, দেখে নাও এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি কাপড়টাকে কেটে নেব। ঠিক আছে, তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও, এইখানে এক্সট্রা কাপড়টাকে কাট করে বাদ দিয়ে দেবো। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি হাতাটা খুলে নিচ্ছি। এরকমভাবে আমি খুলে নেব। খুলে নিয়ে এই যে আমি এইখানে দাগটা টেনেছিলাম, তো এইখান থেকে আমি একটু হালকাভাবে এইদিকে ভিতর সাইডে গলাইটা দিয়ে দিলাম এরকমভাবে, আর এইখানে আমি কেটে দেব। ঠিক আছে, কেটে নিচ্ছি এটাকে। এরকমভাবে কেটে নিলে তাহলে হাতাটা খুব সুন্দর বসবে। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস, আমি সব পার্টগুলো কাটিং করে নিয়েছি এরকমভাবে, এবং পিন আপ করে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায় আমার। ঠিক আছে, তার জন্য আমি পিন আপ করে কেটে নিয়েছি এইগুলো সবগুলো এরকমভাবে পার্ট বাই পার্ট। দেখে নাও ফ্রেন্ডস, সবগুলো যখন কাটিং করবেন তখন অবশ্যই আপনারা 2 সুতের মতো বাড়তি রেখেই কাটিং করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও এরকমভাবে আমি সমস্ত পার্টগুলো কাটিং করে নিয়েছি, এরকমভাবেই সেলাই হবে। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।